পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব দশম অধ্যায়ের 105 নম্বর পৃষ্ঠায় যে জ্যামিতির যে বিষয়গুলো আছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। মূলত আজকের ভিডিও থেকে আমরা শিখব যে কিভাবে খুব সহজে আমরা একটা সামান্তরিকের থেকে আরেকটা সামান্তরিক ড্রয়িং করতে পারি বা আঁকতে পারি। তো এখানে দেখো যে একটা সামান্তরিক দেওয়া আছে যার দৈর্ঘ্য, প্রস্থ এবং অ্যাঙ্গেল বা কোণের পরিমাণ দেওয়া আছে। আমরা এটা থেকে এই সেম মেজারমেন্ট বা সেম মাপের আমরা আরেকটা সামান্তরিক কীভাবে ড্রয়িং করতে পারি সেটাই শিখবো। তো মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সবার প্রতি অনুরোধ রইল, যারা নতুন বা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি তোমরা এই টাইপের ম্যাথের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, এখন আমরা আসি মূল ভিডিওতে। দেখো, প্রথমেই আমরা এই যে একটা সামান্তরিক দেওয়া আছে যার হচ্ছে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার আর কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমরা এই সামান্তরিকটা কিভাবে ড্রয়িং করতে পারি সেটা দেখব। তো এই সামান্তরিকটা ড্রয়িং করার জন্য দেখো, এই যে আমি এই খাতায় ড্রয়িং করব এটা। তো এটা ড্রয়িং করার জন্য বা আঁকার জন্য প্রথমে যে এই যে ছোট যে স্কেল, সেই স্কেলটা নেব। তো স্কেলে এই যে এগুলো হচ্ছে 1 সেন্টিমিটার করে, তো এখানে আছে 4 সেন্টিমিটার। তো আমি প্রথমে একটা রেখা টানবো। ধরো প্রথমে আমরা একটু 4 সেন্টিমিটার, তো এখানে আছে, আমরা 4 সেন্টিমিটার চেয়ে একটু বেশি মাপে নিব। ধরো এই যে নিলাম এটা। তো আমার এই যে 0 থেকে শুরু করে 4 সেন্টিমিটার এইখানে একটা মার্কিং করলাম। তো এখন আমার 4 সেন্টিমিটার এখানে তো আমি দৈর্ঘ্য পেয়ে গেলাম, এই 4 সেন্টিমিটার সিএম দ্বারা সেন্টিমিটার বুঝলাম। এখন আমরা এই চাঁদার সাহায্যে অ্যাঙ্গেল নিতে হবে, যে এইটা হচ্ছে চাঁদা। তো এই চাঁদার সাহায্যে এখানে দেখো অ্যাঙ্গেল কতটুকু আছে, 60 ডিগ্রি। তো এখন আমার এই যে 4 সেন্টিমিটারের যে রেখাটা, এইখানে এন্ডিং পয়েন্ট আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো এখন আমি এই পজিশন থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা রেখা টানবো। দেখো এই যে এটাকে আমরা যদি এই যে চাঁদার যে এই যে 90 ডিগ্রির যে রেখাটা আসছে আর এই যে নিচ দিয়ে যে রেখাটা গেছে, আমরা এইটা এই যে এইখানে মিলিয়ে ধরবো। দেখো এটা কিন্তু এই রেখার সাথে এই টানটা আমি মিলাবো, যে এইভাবে করে মিলিয়ে ধরবো। দেখো এই যে এখন আমি মিলে গেছে পুরোপুরি। তো আমার লাগবে কতটুকু, লাগবে তো 60 ডিগ্রি। তো আমরা দেখো এই যে 0 ডিগ্রি থেকে যদি ধরি, 0, 10, 20, 30, 40, 50, 60, এই যে 60 বরাবর আমি একটা ফোঁটা দিলাম। এবং এইখানে দেখো এই যে আরেকটা যে পয়েন্ট আছে, সেখানেও আমি এই যে এই চাঁদাটা সুন্দরভাবে এখানেও মিলিয়ে ধরবো। ধরে আবার এইখান থেকেও দেখো 60 ডিগ্রি, এই যে এইখানে আরেকটা ফোঁটা দিলাম। তো এখন আমরা এই যে দুইটা ফোঁটা দিলাম, এখন এই দুইটা আমরা যোগ করব। দেখো এই যে এইটা আর এইটা এইভাবে করে আমরা যোগ করে ফেলব। এই যোগ করলাম। তারপরে এই দুইটা রেখা এটাও আমি যে যোগ করলাম, যে এই ডট আর এই পয়েন্টটা আমি যোগ করে ফেললাম। তো দেখো এখন এই যে কোণটা, এটা কিন্তু আমরা কত পেলাম, 60 ডিগ্রি। তো এখন আমি এই যে রেখাটা, এটা তো আমি আমার ইচ্ছা মতো টানছি, কিন্তু এটা কতটুকু হবে, এই প্রস্থটা হবে কত, 3 সেন্টিমিটার। তো 3 সেন্টিমিটার নিতে হবে। দেখো 3 সেন্টিমিটার আমরা কিভাবে নিব, এই যে এটা আমার মেপে নিতে হবে। এই যে 1 সেন্টিমিটার, এই যে দেখো এই যে 3 সেন্টিমিটার এই যে এখানে আসছে, তার মানে এই যে 0 এইখানে একটা ডট দিব। আবার এইখানে ওই যে 3 সেন্টিমিটার দেখো এই যে এই বরাবর ধরে 1, 2, 3, তার মানে এই যে 0-র এখানে একটা দাগ দিলাম, ডট দিলাম। তো এখন যদি আমরা এই দুইটা ডট যদি আমরা যোগ করে দিই, দুইটা ডট যদি আমরা যোগ করে দিই, এখন আমরা যে সামান্তরিকটা আমরা ড্রয়িং করতে বলছে এখানে দেখো হুবহু কিন্তু এই সামান্তরিকটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে, এটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, আবার এটা কত, 4 সেন্টিমিটার। তো আমাকে কিন্তু এইটাই ড্রয়িং করতে বলতো। তো আমরা এইভাবে যে কোনো সামান্তরিক যে যে মাপে দেওয়া থাক সেই মাপ দেখে বা সেই মাপ অনুসারে কিন্তু আমরা এইভাবে সহজে ড্রয়িং করতে পারবো। তো এখানে তোমাদের বইয়ের দেখো এই 105 নম্বর পৃষ্ঠার নিচের দিকেও আরও কিছু ফিগার আছে, এই যে ক, খ, গ। তো আমরা এগুলোও তোমাদেরকে ড্রয়িং করে দেখাবো এখনই, যে এই সামান্তরিকগুলো একইভাবে ড্রয়িং করতে হবে। তো আমরা এই ক নম্বরটা দেখি এখন। তো দেখো ক নম্বর সামান্তরিকের ভূমি আছে কত, তোমরা একটু বই থেকে কষ্ট করে দেখে নাও, 105 নম্বর পৃষ্ঠার বই থেকে, যে এটার ভূমি আছে 3 সেন্টিমিটার। তো আমি ধরো এই যে একটা রেখা এখান থেকে এই 3 সেন্টিমিটার হচ্ছে একটু বড় টানলাম, ধরো এতটুকু টানলাম। তো এখন এই 3 সেন্টিমিটার বরাবর আমি এই যে একটা ডট দিলাম, যেহেতু আমার সামান্তরিকের ভূমি 3 সেন্টিমিটার, 0 থেকে 3 সেন্টিমিটার আমরা একটা ডট দিলাম। তো এখন হচ্ছে এইখানে অ্যাঙ্গেলটা, এইখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 45 ডিগ্রি। তো এখন আমি এই চাঁদাটা ধরবো, এই যে এইভাবে ধরবো, যে এই ডট বরাবর আমি মিলিয়ে ধরলাম। দেখো এই যে নিচের রেখা এই
চাঁদার যে নিচের যে টানটা, এই যে টানটা, এটা আমি রেখা বরাবর মিলিয়ে ধরবো এবং এই যে ক্রস পয়েন্ট, এই পয়েন্টটা এই ডট বরাবর ধরবো। তো এই যে দেখো, এই যে এইভাবে ধরলাম। ধরার পরে দেখো আমার এইখানে অ্যাঙ্গেলটা নিতে হবে কত, 45 ডিগ্রি। তো এখন আমি এই পাশ থেকে দেখে যাব। দেখো এই যে 0 ডিগ্রি, 10, 20, 30, 40, আর এখানে আছে কত, 45। তার মানে দেখো 40 আর এটা 50, তার মাঝামাঝি। তার মানে যে এইখানে একটা ডট দেবো আমি, এই যে এইখানে একটা ডট দিলাম। তো এখন তাহলে আমরা এই যে এইটা আমি এই যে টান দিলাম, এই যে এইভাবে টান দিলাম। তো এখন এইখান থেকেও সেমভাবে কিন্তু আমার এই যে 45 ডিগ্রি বরাবর এইখান থেকে আমাকে আরেকটা ডট দিতে হবে। যদি আমরা এই পাশ থেকে টান দিই, দেখো এই যে ডট বরাবর কিন্তু আমি বসালাম। এখন এইখান থেকে 45 ডিগ্রি মানে এই যে 50, তার চেয়ে 5 ডিগ্রি কম, এই যে এইখানে একটা ডট হবে। এটা আমার উচিত ছিল এটা একটু ডান পাশে আঁকা, তখন তোমাদের জন্য আরও সহজ হতো। যাই হোক, এঁকে ফেলছি। এই যে দেখো, এটা আমি যোগ করে দিচ্ছি। এই যে এখন এইখানে বলছে যে এটা হচ্ছে এই ভূমি হবে কত, 2.5 মানে 2.5 সেন্টিমিটার। তো আমরা এই যে এখান থেকে দেখো 2.5 সেন্টিমিটার বরাবর আমরা ডট দিব। দেখো এই যে 2.5, তার মানে এই যে এইখানে আমি একটা ডট দিলাম। আবার এখানেও এই যে 2.5, এটার সাথে এইটা মিলিয়ে ধরলে এই যে এখানে একটা ডট দিব। তো এখন যদি আমরা এই দুটা এই যে যোগ করে দিই, দেখো এই দুটা যদি যোগ করে দেই, এই যে এখন কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে সামুদ্রিক সেটা পেয়ে গেলাম, যার ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার আর এই অ্যাঙ্গেল হচ্ছে কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আর এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো এটাও কিন্তু আমাদের বইয়ে যে সামুদ্রিক দেওয়া ছিল সেই অনুসারে আরেকটা সামুদ্রিক। তো আমরা এরপরে খ নম্বর যেটা আছে সেই সামুদ্রিকটা ড্রয়িং করব। সবগুলা কিন্তু একই প্রসেস, তারপরেও তোমাদেরকে আমি দেখাচ্ছি, কয়েকটা দেখাচ্ছি যেন তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়। তো আমরা 2 নম্বরে যে সামুদ্রিকটা ড্রয়িং করব সেটা একটু ভালোভাবে বুঝো। দেখো এইখানে ভূমি আছে 2 সেন্টিমিটার, তার মানে আমি এইখানে এই রেখাটা 2-এর চেয়ে একটু বেশি নিব, ধরো একটু বেশি এই যে নিলাম। এখন আমরা 2 সেন্টিমিটার বরাবর এই যে মার্কিং করব। এই দেখো 2 সেন্টিমিটার বরাবর মার্কিং করলাম। তো এখন এইখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এই বাম পাশে, সেটা কত, 80 ডিগ্রি। তার মানে এইখানে আমরা এই যে স্কেল চাঁদাটা ধরবো, এই যে মিলিয়ে ধরলাম। দেখো এই যে এখানে ধরলাম। দেখো এই ধরাটা আগে তুমি ভালোভাবে শিখো। এই যে টানটা আছে, এদিক থেকে যে টানটা আসছে আর উপর থেকে যে টানটা আসছে, তার যে মিলিত যে পয়েন্ট সেটা আমি একেবারে এই যে এই বরাবর মিলাবো। দেখো এই যে দেখো একেবারে এই বরাবর এই যে মিলিয়ে ধরলাম, আর নিচের যে রেখা আছে সেটা চাঁদার রেখার সাথে মিলিয়ে ধরবো। এখন আমার কত ডিগ্রি, 80 ডিগ্রি। 80 ডিগ্রি হচ্ছে এই পাশ থেকে 80 ডিগ্রি, তার মানে এই যে 0, এই যে 60, 70, 80, এইখানে একটা ডট দেব 80 ডিগ্রিতে। তো এখন আমি এই যে এইটা হচ্ছে যদি যোগ করি এই দুইটা রেখা, এই দেখো যোগ করে ফেললাম। আর এইখান থেকেও সেমভাবে 80 ডিগ্রিতে যাবে, তার মানে এখানেও আমি এই চাঁদাটা ধরবো। দেখো এই যে মিলিয়ে ধরলাম। এখন এইখান থেকে গুণে আবার এই যে 80 ডিগ্রি এখানে একটা ডট দেব। দেন হচ্ছে আবার আমি এই দুইটা ডট আমি যোগ করে দেব। দেখো এই যে দুইটা যোগ করে দিলাম। এখন এই যে রেখাটা আছে এটা হচ্ছে 4 সেন্টিমিটার লম্বা, তার মানে আমি এই যে এখান থেকে 4 সেন্টিমিটার বরাবর ডট দিব। দেখো এই যে 4 সেন্টিমিটার বরাবর এইখানে একটা ডট দিলাম। আবার এখান থেকে 4 সেন্টিমিটার, এই যে দেখো এই যে 1, 2, 3, 4, এখানেও আমি একটা ডট দেব। তো এখন এই দুইটা ডট যদি আমি যোগ করে দিই, এখন এই দেখো যোগ করে দিই, এই যোগ করে দিলাম। তো এখন এটাও কিন্তু একটা সামুদ্রিক হলো, যার হচ্ছে এই কোণটা হচ্ছে কত, 80 ডিগ্রি, আর এই ভূমি হচ্ছে কত, 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, আর এটার উচ্চতা বা প্রস্থ হচ্ছে, মানে এটা ভূমি, এই উচ্চতা কত হচ্ছে, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবেই তোমাদেরকে যে কোনো সামন্তরিক যদি দেয়া থাকে তোমাদেরকে এইভাবেই ড্রয়িং করতে হবে বা আঁকতে হবে। তো আশা করি আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা এই টাইপের যে কোনো সামন্তরিক তোমরা সহজেই ড্রয়িং করতে পারবা। তো যদি তোমাদের পরীক্ষায় প্রশ্নে যদি সামন্তরিক দেয়া থাকে এবং সেটা থেকে আঁকতে বলে তাহলেও পারবা, সেখানে মেজারমেন্ট দেয়া থাকবে বা দৈর্ঘ্য প্রস্থ কোণ দেয়া থাকবে। অথবা যদি কোনো প্রশ্নে দেয়া থাকে যে ভূমি এত সেন্টিমিটার বা দৈর্ঘ্য এত সেন্টিমিটার, মানে ভূমি এত বা উচ্চতা এত সেন্টিমিটার এবং
অ্যাঙ্গেল এত বা কোণ এত, তো সেটা থেকেও তোমরা ড্রয়িং করতে পারবা। তো যাই হোক, যেভাবে কোশ্চেন থাক আশা করি তোমরা এই তোমার সামান্তরিকগুলো খুব সহজেই ড্রয়িং করতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা পরবর্তী ভিডিওতে 106 নম্বর পৃষ্ঠায় যে প্রবলেমগুলো আছে জ্যামিতির সেগুলো নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।